আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে এটা অন্তরের কথা নয় যে ভালো আছি, কারণ আজ সুপার 8-এর শেষ পর্বে বাংলাদেশ আফগানিস্তানের সাথে হেরে গেল। এটা সত্যি দুঃখজনক ও মর্মান্তিক একটি খবর। আমরা বিভিন্ন কষ্টে জর্জরিত থাকলেও যদি দেখি যে খেলায় বাংলাদেশ জিতছে, তাহলে আমরা উল্লাস করি, নিজেদের সেই ব্যক্তিগত কষ্টগুলো ভুলে থাকি, প্রাণের রং ছিটাই, আনন্দ করি, গান গাই। কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত 11 বলে 11 রান, হাতে 2টা উইকেট থাকতেও এটি পারল না। এটি দুঃখজনক। আসলে আমি আগের ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি স্কুল খোলা উচিত। আসলে লক্ষ্য করুন, সেনাবাহিনীতে যখন নিয়োগ দেয় তখন প্রথমেই বডি ফিটনেস দেখা হয়। পুলিশ বাহিনী, বিডিআর, নৌবাহিনী, আরও অনেক কিছু দেখা হয়। বডি ফিটনেস প্রথমেই আর কি, বডি ফিটনেস। তো বাংলাদেশ ক্রিকেট দলে, বাংলাদেশ আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করবে এরকম একটি দলে প্রথমেই শারীরিক ফিটনেস দেখে নির্বাচন করা উচিত। আমি লক্ষ্য করি যে আমাদের প্লেয়াররা যখন অন্য প্লেয়ারদের সাথে দাঁড়ায় খেলে, তাদের কি সাইজ দেখা যায়, আমার ব্যক্তিগতভাবে আমার লজ্জা লাগে। কারণ এই উপমহাদেশে বাংলাদেশের মানুষের বডি ফিটনেস, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, এইসব দেশের বডি ফিটনেসগুলি প্রায় সেম। তাহলে আমাদের প্লেয়ারদের ম্যাক্সিমাম বডি ফিটনেসগুলি শর্ট, ইজ এ ভেরি শর্ট। কেন? আমার মনে হয় যদি একটি ট্রেনিং সেন্টার খোলা হয়, একটি অন্তত সারা বাংলাদেশের একটি, এবং বিজ্ঞাপন দেওয়া হয় যে এখানে ট্রেনিং দেওয়া, 1 লক্ষ লোক ট্রেনিং দেয়, যে তারা টাকা দেওয়া ট্রেনিং দিবে, ফি দেওয়া, বাংলাদেশ সরকার আরও লাভ করবে, ব্যবসা করবে এটা দেওয়া। প্রথমেই তাদেরকে বডি ফিটনেস চেক করবে যে বডি ফিটনেস ঠিক আছে কিনা। তারপরে 1 লক্ষ লোক থেকে 12 জন 11 জন প্লেয়ার বাছাই করা খুব কঠিন জিনিস নয়। তো কি হচ্ছে এগুলি? আসলে যারা নির্বাচক, বর্তমানে হান্নান সরকার প্রধান নির্বাচক, তো দায়িত্ব তাদের কাঁধে নিতে হবে, যারা এর সাথে জড়িত আছেন। এই হার সারা বাংলাদেশ মানুষের হার, এটা লজ্জাজনক হার। এবং প্লেয়াররা যখন জিতে তাদেরকে উপহার দেওয়া হয় বিশাল অঙ্কের টাকা, যখন হারে তখন তাদের কাছ থেকে বেতন কাটা হয় না। তাদের বেতন কাটা উচিত। পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে বোনাস দেওয়া হয় বেতন ছাড়াও, এবং তারা দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বেতন থেকে কর্তন করা হয় সেই অবহেলার কারণে। তো এই প্লেয়ারদের যে কি খেলছে, তাদের
বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় যে কোনো আগ্রহ, কোনো ইচ্ছা, কোনো চেষ্টা ছিল না জেতার জন্য। লক্ষ্য করুন, 11 বলে 11 রান, 2টি উইকেট থাকতেও কেন পারল না। এবং লক্ষ্য করুন, টি-20 বিশ্বকাপের মতো খেলায় 10 বলে 3 রান করছে, 10 বলে 3 রান। এটা যে কোনো মানুষে, আমরা গ্রামগঞ্জে দেখি যে ছেলেরা খেলে, তাদের দিলেও 10 বলে 2-1 6 সম্ভব, একটা 6 একটা 4 এটি ভুলে ভালে হয়ে যায়। বাংলাদেশ 10টা টিম খেললে 2-1 জিতে, এটি ভুলে ভালে হয়, এটা কোনো টিমের মধ্যে পড়ে না। সুতরাং আমি বলবো, বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যারা নির্বাচক সংশ্লিষ্ট যারা আছেন, তাদের এই দলকে নতুন করে সাজানো, এই টিমগুলি যাতে আর ভবিষ্যতে আন্তর্জাতিক টিমে খেলতে না পারে, এবং নির্বাচন করুন, স্কুল খুলুন, প্রথমে বডি ফিটনেস দেখে শুনে ট্রেনিংয়ে নিয়োগ দিন। আমাদের ইজ্জত, আমাদের সম্মান দয়া করে রক্ষা করুন। আল্লাহ হাফেজ।